হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজ ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইসের জন্য আমি বাসমতি চালটাকে ধুয়ে রেখেছি। সাইড দিয়ে আমি কড়াইতে সসপ্যানে জল বসিয়েছি। ওটাতে একটু নুন আর তেল দিয়ে আমি জলটা একটু গরম হতে দিলাম। আরও সাইড দিয়ে আমি একটু ডিম বয়েল করছি। ডিমের একটা কারি হবে, তো এটা সাইড দিয়ে রেখেছি। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি রেডি করে। তো আমি তো বললাম এই জলে একটু নুন দিয়েছি যাতে ভাতে একটু নুনটা ঠিক থাকে আর কি। তো বিন, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা সব এক সাইডে রেখেছি। কিশমিশ, কাজু বাদামকেও রেডি করে রেখেছি। আর লাগবে সাদা তেল, ঘি তো লাগবেই, চিনি লাগবে, আর নুনটা আমি আবার আন্দাজ মতন চেক করেই দেবো। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হবে, যে উপকরণগুলো কেটে রেখেছি ওইগুলো আমি ভাজবো। তো কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল আমি আরেকটু দেবো, একটু কম হয়েছে, কারণ ভাজবার জন্য তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি রাইসের সাথে ভেজিটেবলস সবগুলো মিলাবো ফ্রাইড রাইসটা। তো আমি আরেকটু তেল দিয়ে দিব, সাদা তেল। তো তেলটা গরম হওয়ার পর ওটাতে আমি ফোড়ন দেব। তো তেলটা গরম হচ্ছে, সাইড দিয়ে তো আমি সব উপকরণগুলো কেটে রেখেছি। আর এখন তেলটাতে আমি ফোড়ন দেব গোটা জিরে, শুকনো মরিচ আর তেজপাতা আর দারচিনি, এলাচি, লবঙ্গ। এই সব উপকরণগুলো আমি তেলে ছাড়বো। তো এই উপকরণগুলো ভাজার পর তো যা নেক্সট স্টেপে যা রেখেছি ওগুলোও ভাজবো। তো গোটা জিরে, শুকনো মরিচ, তেজপাতাও ঢেলে দিলাম আমি। তো দারচিনি, এলাচিও দিলাম। তো এগুলো ভালো করে ভাজা হওয়ার পর আমি কাজু বাদামকে ছেড়ে দেবো। কাজু বাদামটা হালকা লাল হওয়ার পর যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো ছেড়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো বিনস, তারপরে দিয়ে দেব গাজর কুচি, আর ক্যাপসিকাম আমি কিছুক্ষণ পরে দেবো, যেহেতু ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি ক্যাপসিকামটা পরে দেব। তো দিয়ে দেবো সামান্য নুন, তো মোটামুটি ভালোই ভাজা হয়েছে। ভাজাটা ভালো করে চেক করে আমি ক্যাপসিকাম যে কেটে রেখেছি ওগুলো আমি ঢেলে দেব। এখন সামান্য একটু চিনিও দিয়ে দেবো, আর কিছু চিনি আমি রাইসের সাথে মিলাবো। তো একটু ঘি দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ওইটাও আমি ঢেলে দেবো। তো ফাইনালি মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। যে উপকরণগুলো আছে কিশমিশ আর ক্যাপসিকাম ওটা ভালো করে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা তো হয়ে গেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দেব। আর কিছু চিনি আছে, এখন ফ্রাইড রাইসে আমি কিছু চিনি মিশিয়ে দেব, চালটার সাথে চিনিটা একটু মিশিয়ে দেব। সাইড দিয়ে ভাজাটাও হচ্ছে, এদিক দিয়ে সাইড দিয়ে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। ভাজাটা ভালোই সিদ্ধ হয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো রাইসের সাথে তো ভেজিটেবলসগুলো মিলাবো। তো এখন আমি এটাকে নামিয়ে চুলাটা বন্ধ করে দেব। তারপর আমি রাইসের পাত্রটাকে সাইডে এনে প্রথমে অল্প আমি হাফ ভেজিটেবলস দিয়ে আমি রাইসটার সাথে মিলাবো। তো বাকিটা পরে দেবো, আগে একটু হালকাভাবে এগুলোকে মিশিয়ে নেব। চিনি তো দিয়েই দিয়েছি, নুনও দিয়েছি, যদি কম হয় আবারও নুন দেব আমি।
ঘিও দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে চালের সাথে ভেজিটেবলসগুলো আমি মিশিয়ে নেব। তো বাকি যে কড়াইতে ছিল ওটাও ঢেলে দিয়েছি। ঢেলে ভালো করে একটা প্লেট নিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো আর একটু নুন দিয়ে দেবো আমি চেক করেছিলাম একটু নুনের অংশটা একটু কম ছিল, তাই আমি আর একটু নুন দিলাম। তো একটা প্লেট নিয়েছি আমি, প্লেট দিয়ে ভালো করে এই ভেজিটেবলটার সাথে ভালো করে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেছে আমার। তো ফ্রাইড রাইস মোটামুটি কমপ্লিট হয়ে গেল বানানো। আমি এভাবেই বানাই। যদি মনে হয় কড়াইটা বড় আছে তো আমি কড়াইতে তো মিক্স করে নিই। যেহেতু আমার পাত্রটা বড়, সসপ্যানটা, আমি সসপ্যানতেই মিক্স করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।